মন দিয়ে যারা করেন না তারাও শোনেন। কবরকে কেন্দ্র করে কিছু বেদাত হয়, বাড়াবাড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুম ওয়াল গুলুওয়া ফিদ্দীন, তোমরা দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করা থেকে বাঁচো। ফাইন্নাহু আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুলুউ ফিদ্দীন, তোমাদের পূর্বেকার জাতি ধ্বংস করছে বাড়াবাড়ি করা। বাড়াবাড়ি করা থেকে তোমরা বাঁচো, তোমাদের পূর্ববর্তী জাতি ধ্বংস হয়েছে দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করার কারণে। দ্বীনের ব্যাপারে এরা বাড়াবাড়ি করতে গিয়ে ওই বাড়াবাড়ি তাদেরকে ধ্বংস করে ছাড়ছে। আবু দাউদের বর্ণনা 4608 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হালাকাল মুতানাত্তিউনা হালাকাল মুতানাত্তিউনা হালাকাল মুতানাত্তিউনা ক্বালাহা সালাসা। নবীজি বলেন, বাড়াবাড়িকারীরা ধ্বংস, সীমালঙ্ঘনকারীরা ধ্বংস, বাড়াবাড়িকারীরা ধ্বংস। এইগুলো আজকে আমাদের আলোচনার ভূমিকা। এখন আমরা মূল আলোচনায় জানবো যে আমরা ইসলাম ধর্ম পালন করতে গিয়ে বিশেষ করে এই এশিয়া মহাদেশ আর বিশেষ করে আমাদের বাংলাদেশে আমরা কিছু বেদাত নামক বাড়াবাড়ি করি। কি নামক? বেদাত। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি কি বলছে এটা একটু শুনি, শোনার পর বেদাতের সংজ্ঞা হাদিস থেকে নেই। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলেন, মান ইবতাদা ফিল ইসলামি বিদআতান ইয়ারাহা হাসানাতান ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান খানার রিসালা। ইমাম মালিক বলেন, কেউ যদি ইসলামের মধ্যে নতুন কোন বেদাত চালু করে আর এটাকে যদি সে উত্তম মনে করে, আপনি ইসলামের মধ্যে একটা নতুন কিছু আবিষ্কার করলেন আর মনে করলেন এটা তো ভালো, হুজুর এটাতে আবেগ কাজ করে। কি বললেন? বেদাতগিরি করলেন আর বললেন এটাতে আবেগ কাজ করে। এই আবেগে বেদাতগিরি করলেন আর এটা আপনার কাছে ভালো লাগলো। ইমাম মালিক বলেন, যে ব্যক্তি বেদাতি কর্মকাণ্ড করে আর মনে করে ভালো লাগছে এটা, সে কেমন যেন এই কথা বলতে চায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দায়িত্ব পালনে ত্রুটি রেখে গেছে, খেয়ানত করে গেছে। নবী কি ইসলাম পূর্ণাঙ্গ রেখে গেছে না অপূর্ণাঙ্গ? তো এই হযরত নতুন বেদাতগিরি সৃষ্টি করে বুঝাইতে চায় নবী এটা পূর্ণ করে যেতে পারে নাই, তা আমি নতুন একটা বেদাত ঢুকাইলাম। তাহলে কোন ব্যক্তি যদি নতুন বেদাত চালু করে ইসলামের মধ্যে, এর অর্থ হলো এই, নবী এটা পূর্ণ করে যেতে পারে নাই তাই সে পূর্ণ করেছে। এই জাতীয় কাজ যে করবে এটার নাম হবে বেদাতি কর্মকাণ্ড। ওই বেদাতি কর্মকাণ্ডের বিরোধিতা করা এটা মুসলমানদের জন্য আবশ্যক হয়ে যায়। মুসলমানদের জন্য কি হয়ে যায়? আবশ্যক। বেদাত কাকে বলে? সহিহ বুখারীর 2697 নম্বর হাদিস, 2697। এই হাদিসের বর্ণনাকারী উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফীহি ফাহুয়া রাদ্দুন। কোন ব্যক্তি যদি আমাদের ইসলামী শরীয়তের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় নতুন কিছু সৃষ্টি করে, এটা প্রত্যাখ্যান করা হবে। এটা আমার সাথে বলেন, কোন ব্যক্তি ইসলামের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় নতুন কোনো কিছু যদি সৃষ্টি করে, এটা বেদাত। এই বেদাত পরিত্যাজ্য। এটা যতই সুন্দর হোক, বেদাত যতই সুন্দর হোক না কেন, এটা কি হবে? পরিত্যাজ্য হবে। এইগুলো বেদাতের সংজ্ঞা হাদিস থেকে জানলাম। বেদাতের ভয়াবহতা মন দিয়ে শুনেন। বেদাতের এক নাম্বার ভয়াবহতা, এটা আমার সাথে বলেন, বলার পর হাদিসটা শোনাই। বলেন, বেদাতি ব্যক্তি তার বেদাতি কর্মকাণ্ড না ছাড়া পর্যন্ত আল্লাহ তার তওবা কবুল করবেন না। বেদাতগিরি করতেছে আর বলতেছে আল্লাহ আতুবু ইলাইহি, আল্লাহ আপনি মাফ করেন, মাফ করেন, মাফ করেন, মাফ করেন, মাফ করেন। এইগুলো বলতে 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 শুরু করে দিছে বেদাত। মানে উনি বেদাতের মধ্যে থাইকা বলতেছে আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। নবী কয় মাফ হবে না, মাফ হবে না, মাফ হবে না। ওই কেন? তুমি তো বেদাতই ছাড়ো না। সহিহুত তারগীব 54 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن الله حجب التوبة عن كل صاحب بدعة حتى يدع بدعته
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা প্রত্যেক বেদাতি ব্যক্তিকে ততক্ষণ ক্ষমা করবেন না, ততক্ষণ তার তওবা কবুল করবেন না, যতক্ষণ ওই বেদাতি ব্যক্তি তার বেদাতি কর্মকাণ্ড না ছাড়বে। আল্লাহ আমাদের সকলকে বেদাতি কর্মকাণ্ড থেকে হেফাজত করেন। এই গেল বেদাতের 1 নাম্বার ভয়াবহতা। বেদাতের 2 নাম্বার ভয়াবহতা, বলেন আমার সাথে, বেদাতি ব্যক্তি হাউজে কাউসার থেকে বঞ্চিত হবে যতই আবেগ দেখাক। বর্তমান জামানায় বেদাত কর্মকাণ্ড চালায় এমন কিছু ব্যক্তিরা বলে, কয় নবীর প্রেমে কোনো দলিল লাগে না। কি বলে? আপনাদেরকে নাচাইবে, গাওয়াইবে, রঙাইবে, রাঙানোর পর বলবে, কয় ওহাবিরা বলে। কয় কি এভাবে বলবে? ওহাবিরা বলে, মানে আমগরে বুঝায় আর কি, আমরা ওহাবি। যে ওহাবিরা বলে যে এটার দলিল কি? নবীর প্রেমে কোনো দলিল লাগে না। সামনে যারা থাকে তারা সবাই কয় ঠিক। সামনে যারা থাকে তারা কি বলে? ঠিক। নবীর প্রেমে কি লাগে না বলে? দলিল। এক হাদিসের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী নবীর খেদমত করছে, সহিহ মুসলিমের বর্ণনা। খেদমত করার পর নবী বললেন, সাল, তুমি আমার কাছে কিছু চাও। সাহাবী বুদ্ধি করে বললেন, ইন্নী আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আও গায়রা যালিক, তুমি কি এছাড়া অন্য কিছু চাও না? কয় না, আমি অন্য কিছু চাই না, আমি আপনার সাথে জান্নাতেই থাকতে চাই, জান্নাতে আপনার সাথী হতে চাই। এই কথা বলার পর নবী বললেন, আইন্নী আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তুমি এক কাজ করবা, বেশি বেশি সিজদা করবা, নামাজ পড়বা। যত বেশি নামাজ পড়বা, নামাজের মাধ্যমে জান্নাতে আমার তত কাছাকাছি থাকতে পারবা। এখন একদল মানুষের স্লোগান, কয় আমি নামাজ না পড়লেও নবীর প্রেম আছে। অথচ নবী বলতেছে নামাজ পড়লে কাছাকাছি হওয়া যায়, আর হে বলতেছে নামাজ না পড়লেও নবীর প্রেম আছে। হাদিস থেকে কি শিখলাম? নামাজ পড়ে নবীর কাছাকাছি হওয়া যায় না, নামাজ ছেড়ে। তাহলে এই স্লোগান যে বলবে যে নামাজ না পড়লেও নবীর প্রেম আছে, নিঃসন্দেহে এই স্লোগানটা এটা একটা প্রতারণা আর ধোঁকা ছাড়া অন্য কিছু না। নবী কয় নামাজ পড়ো, আমার কাছে আসো, হে কয় নামাজ না পড়লেও প্রেম আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তাহলে 2 নাম্বার ভয়াবহতা, যে ব্যক্তি বেদাতি কর্মকাণ্ড করবে, রাসূলের হাউজে কাউসার থেকে সে বঞ্চিত হবে। দলিল সহিহ বুখারীর 6583, 6584 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা ফারাতুকুম আলাল হাউজ, কিয়ামতের ময়দানে আমি আগে আগে হাউজে কাউসারের সামনে চলে যাব, সেখানে আমি আগে থাকব। মান মাররা আলাইয়া, আমার কোন উম্মত আমার সামনে দিয়ে অতিক্রম করবে, সারিবা, যেই অতিক্রম করবে সে ওই কাউসারের পানি পান করবে। ওয়ামান শারিবা লাম ইয়াজমা আবাদা, যে ব্যক্তি কাউসারের পানি পান করবে সে জান্নাতে যাওয়ার আগে আর পিপাসার্ত হবে না। তাহলে নিয়ম কি হলো? নবী বলেন আমি কাউসারের সামনে থাকবো, আমার সামনে দিয়ে যে অতিক্রম করবে সেই পানি পান করবে। এবার নবীজি বলেন, লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়াম আ'রিফুহুম ওয়া ইয়া'রিফুনানি, আমার সামনে এমন একদল মানুষ আসবে যাদেরকে আমি চিনবো, তারাও আমাকে চিনবে। আমি চিনবো, তারা আমার উম্মত, তারা চিনবে আমি তাদের নবী। তো নিয়ম অনুযায়ী আমার সামনে যে আসবে তাকেই কাউসার পান করাবো। এখন আমি কাউসার পান করাবো, ইতিমধ্যে দেখবো সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, আমার মাঝে আর তাদের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। আমি বলবো ফাকুলু ইয়া রাব্বি ইন্নাহুম মিন্নি, আল্লাহ এরা তো আমার উম্মত। আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, নবী আপনি জানেন না দুনিয়া থেকে আপনি চলে আসার পর তারা কত নতুন নতুন বেদাত সৃষ্টি করেছে, এটা আপনার জানা নাই। এই জন্য আপনি আজকে তাদেরকে কাউসার পান করাতে পারবেন না। যেই নবী একটু আগে কাউসার পান করাইতে চাইলেন, এই নবী এখন কি বলবে দেখেন, ফাকুলু সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, নবী বলেন আমি তখন বলবো আমার পরে যারা আমার রেখে আসা শরীয়তের মধ্যে নতুন কিছু ঢুকিয়ে শরীয়তকে পরিবর্তন করে দিয়েছে, আমার সামনে থেকে দূর হও, দূর হও, আমি চেহারাও দেখতে চাই না। তাহলে একটু আগে কাউসার পান করাইতে চাইলেন, এখন বলতেছে কি সুহকান সুহকান, দূর হও। এই জন্য ভাইয়ারা বেদাতি কর্মকাণ্ড করেন না। এলাকার মসজিদের ইমাম খতিব, আশেপাশের মাদ্রাসার ওলামায়ে কেরাম মাঝে মাঝে এগুলা বললে আপনারা পরের দিন চাকরি নোট করে দেন।
হ্যাঁ, পরের দিনে বলে হুজুর আসর নামাজ আর পড়ায় না কেন? আমার বাপ দাদা 50 বছর এই কাজ করছে, আর আপনি আজকে কোত্থেকে আসছেন? হুজুরে আপনাদেরকে একটা সঠিক জিনিস বুঝাইছে, আপনি দলিল দিলেন আমার আব্বা গত 50 বছর করছে, কইরা মারা গেছে, আমিও গত 20 বছর করতেছি, এ হলো 70 বছর, আমার দাদা করে গেছে আরো 30 বছর, এ হলো 100 বছর, আর আপনি কোত্থেকে এসে বলতেছেন এটা বেদাত? হুজুর আসরের তার আইসেন না মসজিদে। এটা ঠিক করেন নাই। কেন ঠিক করেন নাই? ইব্রাহিম নবী তার জাতিকে বুঝাইলো এইগুলা শিরিক, এই পূজা করা শিরিক। তার জাতি এইগুলা শোনার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা তারা বুঝছে যে আসলে ইব্রাহিমের কথা সত্য। বুঝা শোনার পর সব যখন ঠিক বুঝাইসে গেছে, এবার ইব্রাহিম নবী বলতেছে এগুলা ঠিক না, এগুলা অন্যায়। এখন দেখেন সর্বশেষ তাদের বুঝ আসার পরে জবাব, ইব্রাহিম শোনো, তুমি যা বুঝানোর বুঝাইছো, ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন, বাপ দাদাদেরকে দেখছি এগুলা করতে, তাই আমরাও করব, আর কোনো দলিল চাই না। তাহলে বাপ দাদা করছে, এই উত্তরগুলা কাদের? কাফেরদের। ভুল কাজ বাপ দাদা করছে, উত্তরগুলা কারা দিত? কোরআনের অসংখ্য জায়গায় পাইবেন কাফেররা নবীদের কথায় কথায় বুঝাইসে যাইত, সর্বশেষ জবাব দিত। নবীর কথা বুঝতো, হা হা তুমি ঠিক বলছো, সব বুঝার পর সর্বশেষ বলতো আমার বাপ দাদা করছে, আমি করি। আবু তালেব একদম নবী গেছে পাশে বসে রয়েছে, আবু তালেবের পাশে চামচারা বসা, লিডাররা। আবু তালেবকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, চাচা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, উহাজ্জু লাকা বিহা, আমি এই কালিমা, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, এটা দিয়ে আল্লাহর কাছে আমি দলিল পেশ করব কিয়ামতের মাঠে। চাচা আপনাকে আমি জান্নাতে নেওয়ার চেষ্টা করব, আপনি একটু পড়েন। আবু তালেব বলল, ভাতিজা তোমার যে ধর্ম এটা সঠিক, এটা আমিও বুঝি, তোমার ধর্ম সঠিক এটা আমি বুঝি, তুমি সঠিক পথে আছো এটাও বুঝি, কিন্তু আমি যদি তোমার এই ধর্ম গ্রহণ করে মারা যাই, মানুষ বলবে ছি ছি, বাপ দাদার ধর্ম ছাইরা ভাতিজার ধর্ম গ্রহণ করছে। তো কাকা এই জন্য ইখতারতুন নার আলাল আর, আমি সম্মান বিসর্জন দিতে পারবো না, প্রয়োজনে আমি জাহান্নামের আগুন গ্রহণ করব, কিন্তু আমি এই সম্মান বিসর্জন দিতে পারবো না। তাহলে আব্বার ঐতিহ্য, দাদার ঐতিহ্য, এগুলা কাদের বক্তব্য? কাফেরদের। তো ইমাম সাহেব এনে বুঝাইছে বেদাত, এই বেচারারে বলে হুজুর আসরের তে আড়াইছেন না, এইগুলা করবেন না, তিনি আপনাকে জান্নাতের রাস্তা দেখায়, আর আপনি এগুলা বলতেছেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বেদাতের 3 নম্বর ভয়াবহতা, যে ব্যক্তি বেদাতি কর্মকাণ্ড করে, বলেন আমার সাথে, যে বেদাতি কর্মকাণ্ড করে, যে বেদাতিকে আশ্রয় দেয়, উভয়ের উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সকল মানুষের অভিশাপ। 1 নাম্বার, আপনি নিজে বেদাতগিরি করলেন। 2, কাউরে সুযোগ করে দিলেন যে আমার এই 3%, 4%, 5% জমিন দিয়ে দিলাম, আপনি এই জায়গায় একটা খানকা বানান আর বেদাতের সাপ্লাই দেন, কোনো সমস্যা নাই, আমার আব্বাও করছে, দাদাও করছে, আপনিও করেন, আপনি জায়গাটা দিয়ে দিলেন। এই যে আপনি জায়গা দিলেন বেদাতি কর্মকাণ্ড করার জন্য, আপনার উপর অভিশাপ, আর যে আশ্রয় দিলেন যারে, তার উপরও অভিশাপ তো আছে, সে বেদাতি কাজ করবে। আর আপনি যে জায়গা দিলেন, আপনার উপর অভিশাপ, যতদিন তওবা না করবেন অভিশাপ চলতেই থাকবে, আর এটা থেকে ফিরে না আসা পর্যন্ত আল্লাহ তওবা কবুল করবে না। দলিল সহিহ বুখারীর 3172 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহদাসা ফিহা হাদাসা আও আওয়া মুহদিসা ফাআলাইহি লানাতুল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। যে ব্যক্তি বেদাতি কর্মকাণ্ড করে, যে কোনো বেদাতিকে আশ্রয় দেয়, তার উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, দুনিয়ার সকল মানুষের অভিশাপ, নাউযুবিল্লাহ। কি শিখলাম ভাই? বেদাতি কাজ নিজে করব না, কোন বেদাতিকে আশ্রয় দিব না, বলেন ইনশাআল্লাহ। বেদাতের 4 নম্বর ভয়াবহতা, বলেন আমার সাথে, একটা বেদাত কোন এলাকায় প্রতিষ্ঠিত হয়ে গেলে, ওই এলাকা থেকে একটা সুন্নত আল্লাহ উঠায় নেয়, সেই সুন্নতটি কিয়ামত পর্যন্ত ওই জাতির কাছে আর ফিরিয়ে দেয় না। কোন এলাকায় একটা বেদাত প্রতিষ্ঠিত হবে, আল্লাহ একটা সুন্নত উঠায় নিবে, এই সুন্নত আর কিয়ামতের আগে ফিরিয়ে দিবে না। দলিল সুনানে দারিমি, ইমাম দারিমি রাহিমাহুল্লাহ হাদিস আনছেন মুকদ্দিমার মধ্যে 94 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ما ابتدع قوم بدعة في دينهم إلا نزع الله من سنتهم سنة
ওয়া ফি রিওয়ায়াতিন মিন সুনানিহিম সুন্নাতা। কোন এলাকার মধ্যে কোন জাতি যদি তাদের ধর্মের মধ্যে একটা বেদাত চালু করে, এটা যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, আল্লাহ তাআলা ওই এলাকা থেকে একটা সুন্নত উঠায় নেয়। সুম্মা লা ইয়ারুদ্দুহা ইলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামাহ। কিয়ামত পর্যন্ত ওই সুন্নত ওই জাতির কাছে আল্লাহ ফিরিয়ে দেয় না। এই জন্য এলাকার ওলামায়ে হযরত আছেন, এলাকাবাসীর কাছে আমার উদাত্ত আহ্বান, এলাকার মধ্যে যদি কোনো বেদাত দেখেন চালু হয়, কেউ যদি কোনো বেদাত প্রতিষ্ঠিত করে, আলেমদের সাথে মিলেমিশে সম্মিলিতভাবে ওই বেদাতের প্রতিবাদ করবেন, ওই বেদাতকে এলাকা থেকে দূর করবেন। না হয় কপাল খারাপ, কিন্তু আপনাদের সুন্নত কিন্তু আল্লাহ উঠায় নেবেন। ইবনে মাজার বর্ণনা 2865 নম্বর হাদিস, 2865 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, ইন্নাহু সায়ালি আমরাকুম মিন বা'দি রিজাল ইউতফিউনা সুন্নাহ ওয়া ইউহদিসুনা বিদআ ওয়া ইউআখিরুনা আস-সালাতা আন মাওয়াকিতিহা। নবী বলেন, আমার পর তোমাদের ধর্মীয় দায়িত্বশীল হবে এমন মানুষরা যারা সুন্নতকে মিটায় দিবে। যারা কি মিটায় দিবে? সুন্নত। আপনাদের সামনে এরকম এরকম মানুষ বসে, সামনে লাখ লাখ মানুষ বসে, এই লোক হাজার হাজার লাখ লাখ মানুষের সামনে বৈশা সুন্নত মিটায় দিচ্ছে, এবং তাকে আপনারা দ্বীনের নেতা মনে করতেছেন। নবীজি বলতেছেন, আমার পরে ধর্মীয় নেতা হবে এমন এমন মানুষ, ইউতফিউনা সুন্নাহ, যারা সুন্নতকে নিভিয়ে দিবে, ওয়া ইউহদিসুনা বিদআ, যারা বেদাত প্রতিষ্ঠিত করবে, ওয়া ইউআখিরুনা আস-সালাতা আন মাওয়াকিতিহা, যারা সময় মতো নামাজকে নিতে 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 একদম শেষ হতে গিয়ে নামাজ পড়বে। আসরের নামাজ কোনো মতে সূর্য ডুবার সময় গিয়ে আল্লাহু আকবার 4টা ঠোকর দিবে, এরকম করে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর কাইফা বি ইন আদরাকতুহুম, এই জাতীয় বেদাতি যদি পাই কি করব? এখন আপনারা আমরা সবাই একসাথে বলি, চলেন, যদি আমরা এই জাতীয় বেদাতি পাই তা আমরা কি করব? নবীজি জবাব দিয়ে দিয়েছে, লাইসা তাআতুন লিমান আসাল্লাহ, যে আল্লাহর নাফরমানি করে তার কথা মানা যাবে না, যে আল্লাহর নাফরমানি করে তার কথা মানা যাবে না। অতএব যে সুন্নতকে নিভায়া দেয়, বেদাত সৃষ্টি করে, সে আল্লাহর নাফরমান। নবী বলতেছে এই নাফরমানের কথা মানা যাবে না। নাফরমানের কথা কি করা যাবে না? মানা যাবে না। এই হলো বেদাতের 4 নাম্বার ভয়াবহতা। বেদাতের 5 নাম্বার ভয়াবহতা, যে ব্যক্তি বেদাতগিরি করে, আল্লাহ না করেন যদি এই আকীদা নিয়ে মারা যায় যে মরার সময় তার বেদাতি আকীদা, বাস তার ঠিকানা জাহান্নাম। ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাই, এই 3 কিতাবের মধ্যে মিলে একটা হাদিস শোনাই। আবু দাউদের 4607, নাসাইর মধ্যে বর্ণনাটা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাহু মাইয়াইশ মিনকুম বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে যারা দুনিয়াতে থাকবা তোমরা প্রচুর মতভেদ দেখতে পাবা। নবী বলছে, আমার পরে দুনিয়াতে যারা বসবাস করবে তারা প্রচুর মতভেদ দেখবে। এখন একটু বলেন তো আপনারা, আমরা কি ভবিষ্যতে দেখবো না দেখতেছি? যেমন আপনারা সাধারণ মানুষদের একটা কমন ডায়লগ, এক হুজুর এক কথা বলে, আরেক হুজুর আরেক কথা বলে, কার কথা মানবো, এরকম বলেন না? তো নবীজি বলছে, আমার পরে যারা দুনিয়াতে বসবাস করবে তারা প্রচুর মতভেদ দেখবে। এখন বলেন তো, মতভেদ দেখবো না দেখতেছি? যেমন জুমার আজান কয়টা? হ্যাঁ বলেন, কিন্তু একটা ঝগড়া আছে কিনা? একদল বলতেছে কয়টা? একটা, আবার আমরা বলতেছি কয়টা? 2টা। এখন এই যে মতভেদ দেখবো, এটা কে বলছে? নবীজি। তাহলে মন দিয়ে শুনেন, কথার কথা, জুমার আজান আমরা বলি 2টা, আবার একদল মুহাব্বতের ভাই তারা বলে কয়টা? একটা। তো রাসূল বলছে, আমার পরে যারা দুনিয়াতে থাকবে তারা প্রচুর মতভেদ দেখবা। এখন কথা হলো, হুজুর মতভেদ দেখলে আমরা করব কি? নবীজি জানিয়ে দিলেন, ফালাইকুম বিসুন্নতি, 1 নাম্বার কাজ, ওই মতভেদ যখন দেখবা তখন আমার সুন্নত আঁকড়ে ধরবা। সুবহানাল্লাহ। এখন আমরা একটা মতভেদের মধ্যে আছি, সেটা কি জুমার আজান কয়টা? তো মতভেদ হলো, আমরা বলি 2টা, আর একদল মুহাব্বতের ভাই বলে কয়টা? একটা। এখন আমরা এই মতভেদের মধ্যে নিরসন খুঁজতেছি। নবী বলে, মতভেদ লাগলে প্রথমে আমার সুন্নত ধরবা। নবীর সুন্নত তালাশ করে জুমার আজান পাইছি একটা। বলেন কয়টা? একটা। এবার নবী বলতেছে, ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন, আমার হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশেদার সুন্নত আঁকড়ে ধরবা।
নবীর সুন্নতে পাইছি জুমার আজান একটা। এবার খোলাফায়ে রাশেদার সুন্নত, খোলাফায়ে রাশেদার মধ্যে প্রধান 4 জন সাহাবীর মধ্যে একজন হযরত উসমান। হযরত উসমান জুমার দ্বিতীয় আজান চালু করছে। নবী বলছে মতভেদ যখন দেখবা, 1 আমার সুন্নত ধরবা, 2 আমার সাহাবায়ে কেরামের সুন্নত ধরবা। নবীর সুন্নতে পাইছি আজান একটা, উসমানের সুন্নতে পাইছি আজান আরেকটা। অতএব নবীর সুন্নাহ মানা মানিও নবীর কথা মানা, উসমানের সুন্নাহ মানা মানিও নবীর কথা মানা। আর নবীজি বলছে আমার সুন্নত ধরো, সাহাবায়ে কেরামের সুন্নত ধরো। এখন বলেন তো নবীর সুন্নত ধরবো কথাটা কার? বলেন নবীর। আমরা মতভেদ দেখবো না দেখতেছি। তো নবী বলছে মতভেদ দেখলে 1 নাম্বার আমার সুন্নত ধরো, এরপরে বলছে খোলাফায়ে রাশেদার সুন্নত ধরো। আচ্ছা বলেন তো নবীর সুন্নত ধরতে হবে কথাটা কার? নবীর। খোলাফায়ে রাশেদার সুন্নত ধরতে হবে কথাটা কার? নবীজির। তাহলে খোলাফায়ে রাশেদার মধ্যে হযরত উসমান গনি আছে কিনা? এই হযরতে উসমান দ্বিতীয় আজান চালু করছে। মক্কা মদিনা সহ সারা পৃথিবীর ম্যাক্সিমাম জায়গায় জুমার আজান হয় 2টা। এখন আপনার একদল মুহাব্বতের ভাই তারা বলতেছে না জুমার আজান একটা, আর আমরা বলতেছি না জুমার আজান 2টা। আমাদের দলিল নবী বলছে মতভেদ লাগলে আমার সুন্নত খোঁজো, আমার সাহাবীদের সুন্নত খোঁজো। আর নবীর সুন্নত আর সাহাবীদের সুন্নত মানার কারণেই আমাদের নাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আমরা নবীর সুন্নাহও মানি, জামাতে সাহাবা তাদের আদর্শও মানি। নবীর সুন্নতে পাই জুমার আজান একটা, জামাতে সাহাবার আদর্শে পাই সুন্নত 2টা, জুমার আজান। এই জন্য আমরা জুমার আজান দেই 2টা। আপনার নাম আগে ঠিক করতে হবে, আপনি কি শুধু আহলুস সুন্নাহ না আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, এটা ঠিক করতে হবে। যদি বলেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, তো নবীর সুন্নত মানতে হবে, সাহাবায়ে কেরামের আদর্শ মানতে হবে। আচ্ছা এবার সাধারণ জনগণ দেখি বুঝছেন নি, বলেন আমরা মতভেদ দেখবো কথাটা কার? নবীর। এখন জুমার আজান একটা না 2টা, এই মতভেদটা কি দেখবো না দেখতেছি? এবার নবী বলছে মতভেদ দেখলে 1 কার সুন্নত খুঁজবো? নবীর। 2 নাম্বার কার সুন্নত? সাহাবীদের। বলেন তো নবীর সুন্নতে জুমার আজান পাই কয়টা? সাহাবীদের সুন্নতের মধ্যে জুমার আজান পাই কয়টা? নবীর সুন্নত মানা কথাটা কার কথা? নবীর। সাহাবীদের সুন্নত মানা কথাটা কার? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এরপর নবী বলেন ইয়াকুম ওয়াল মুহদাসাত, তোমরা ইসলামের মধ্যে নতুন নতুন বেদাত আবিষ্কার করা থেকে বাঁচো। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, প্রত্যেক নতুন আবিষ্কার বেদাত। নাসাইতে আছে ওয়া কুল্লা বিদআতিন দালালাহ, প্রত্যেক বেদাত হলো পথভ্রষ্টতা। ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, প্রত্যেক পথভ্রষ্টতার ঠিকানা জাহান্নাম। আল্লাহ আমাদের সকলকে বেদাতি কর্মকাণ্ড থেকে হেফাজত করে। এইগুলো আমাদের আজকের আলোচনার প্রথম অংশ। এবার দ্বিতীয় অংশটা আমরা চলে যাই। চলেন, দ্বিতীয় অংশ হলো, বলেন আমার সাথে, কবর কেন্দ্রিক বাড়াবাড়ি, শিরিক পর্যন্ত পৌঁছে দেয়। আপনাদের নারায়ণগঞ্জ আছে কিনা আমি জানি না, আমাদের বাংলাদেশে কবর কেন্দ্রিক বাড়াবাড়ি আছে, বেশি আছে এটা আমিও জানি। কবর কেন্দ্রিক বাড়াবাড়ি, আগে বর্ণনা শুনেন। সহিহ বুখারীর বর্ণনা 427 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে নবীজির 3 বিবির কথা। এক হলো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটা বর্ণনা। নবীজির আর 2 বিবি উম্মে হাবিবা আর উম্মে সালামা, তাদের সম্পর্কে হাদিসটা। সুবহানাল্লাহ। বর্ণনা করছে 1 বিবি, আর সম্পর্ক আরো 2 বিবি। তিনি বলেন আন্না উম্মা হাবিবাতা ওয়া উম্মা সালামাতা যাকারাতা কানিসাতান রাআইনাহা বিল হাবাশা। উম্মে হাবিবা এবং উম্মে সালামা, নবীর এই 2 বিবি হাবশায় একটা গির্জা দেখছে। গির্জা ফিহা তাসাবির, এই গির্জার মধ্যে অনেক মূর্তি। গির্জা ইবাদতখানা, এই ইবাদতখানার মধ্যে অনেক মূর্তি। ফাযাকারাতা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যাপারটা তার 2 বিবি নবীজিকে জানাইছে, ইয়া রাসূলুল্লাহ, হাবশা একটা গির্জা দেখলাম, গির্জা তাদের ইবাদতখানা, ইবাদতখানার ভিতরে দেখলাম আবার মূর্তি, ব্যাপারটা বুঝলাম না। নবীজি বললেন ইন্না উলাইকা ইযা কানা ফীহিমুর রাজুলুস সালিহ মাতা, এরা হলো ওই সমস্ত মানুষ, তাদের মাঝে কোনো ভালো মানুষ যখন মারা যাইতো, বানাউ আলা কবরিহি মসজিদা, তারা ওই ভালো মানুষের কবরের উপর একটা মসজিদ বানাইতো। তাদের কোনো ভালো মানুষ মারা গেলে ওই ভালো মানুষের কবরের উপর তারা একটা মসজিদ বানাইতো। বানানোর পর ওয়াসাওয়ারু ফীহি তিলকা সুওয়ারা, ওই মসজিদের ভিতর ওই ওলিদের মূর্তি তারা স্থাপন করত। এবার একটু বুঝেন, দেখেন, এ হলো ওলির কবর,
এই কবরের উপরে মসজিদ, আবার মসজিদের ভিতরে অলির ছবি মূর্তি। এ হলো নিচে হলো কবর, উপরে মসজিদ, ওই মসজিদের ভিতরে অলির মূর্তি। তাহলে নিচে অলির কবর, উপরে অলির মূর্তি, এটার মধ্যে তারা ইবাদত করত। নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তারা হবে সবচেয়ে নিকৃষ্ট জাতি। বলেন নাউজুবিল্লাহ। কি শিখলাম? কবর কেন্দ্রিক মসজিদ বানানোর প্রতি কি কোনো উৎসাহিত আছে? হাদিসের মধ্যে উৎসাহ আছে? নবী বললেন এরা হবে সবচেয়ে নিকৃষ্ট। এবার আরেকটা হাদিস শুনেন, মুসনাদে আহমদ, এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, ইন্না মিন শাররিন নাস মান তুদরিকুহুমুস সাআ ওয়া হুম আহইয়া ওয়াল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কুবুরা মাসাজিদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি তারা যারা দুনিয়াতে জীবিত থাকতে কিয়ামত আসবে। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ তারা যারা দুনিয়াতে জীবিত থাকতে কিয়ামত আসবে। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ তারা যারা জীবিত আছে আর কিয়ামত এসে গেল, তারা সবচেয়ে নিকৃষ্ট। আর কারা? ওয়াল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কুবুরা মাসাজিদা, এবং তারা, বলেন সবাই এবং তারা, আরো জোরে বলেন এবং তারা, যারা কবরকে মসজিদ বানায়, যারা কবরকে সেজদার স্থান বানায়, তারা সবচেয়ে নিকৃষ্ট। তাহলে নবীজি কি বললেন? যারা জীবিত থাকতে কিয়ামত আসবে তারা সবচেয়ে নিকৃষ্ট, আর যারা কবরকে সেজদার স্থান বানায় তারা সবচেয়ে নিকৃষ্ট। এবার আরেকটি হাদিস শুনেন, সহিহ মুসলিমের বর্ণনা, 1075 নম্বর হাদিস। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 532 নম্বর হাদিস, আর আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী 1075। পকেটে অনেকে উস্তাদ রাখে, মানে মোবাইল, এটাই উস্তাদ। তো এটা অনুযায়ী 1075, যদিও এটা বলা আমার জরুরি না, এটা না বললেও কিচ্ছু হবে না, কারণ আপনারটা ইন্টারন্যাশনাল ভাবে ফলো করা হয় না। আমি যেটা বলি ওটা ফলো করা হয়, 532 এটা ফলো হয় না। আপনি 1075 যেটা, এটা এমনি বলে দিলাম, কারণ চিপাই গিয়ে আবার মিলায় হুজুরের কথা ঠিক আছে কিনা। এই হাদিসের মধ্যে আছে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ক্বাবলা আন ইয়ামুতা বিখামসিন। নবীজি ইন্তেকালের মাত্র 5 দিন আগে আমি নবীরে বলতে শুনছি। ইন্তেকালের কয়দিন আগে? ইন্নী আবরাউ ইলাল্লাহ আইয়াকুনা লি মিনকুম খলিল। তোমাদের মধ্যে আমার কোন অন্তরঙ্গ বন্ধু হওয়া থেকে আমি আল্লাহর কাছে মুক্ত, তোমাদের কেউ আমার অন্তরঙ্গ বন্ধু নাই। নবী বলতেছে, এ জাতি শোনো, হে উম্মত শোনো, তোমাদের মধ্যে আমার কোন অন্তরঙ্গ বন্ধু নাই, এই অন্তরঙ্গ বন্ধু হওয়া থেকে আমি আল্লাহর কাছে মুক্ত। কেন? ফাইন্নাল্লাহা তাআলা ক্বাদ ইত্তাখাযানি খলীলা কামা ইত্তাখাযা ইব্রাহিমা খলীলা। কেননা আল্লাহ তাআলা আমাকে খলিল হিসাবে গ্রহণ করেছে, যেমন ইব্রাহিম নবীকে খলিল হিসাবে গ্রহণ করছে। আপনারা এতদিন জানতেন ইব্রাহিম নবী আল্লাহর খলিল, এক নবী আল্লাহর খলিল। আজকে থেকে আমরা জেনে থাকবো ইব্রাহিম নবীও আল্লাহর খলিল, আমাদের নবীও আল্লাহর খলিল। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, আমাদের নবী খলিলুল্লাহ, হাবিবুল্লাহ, রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী বলেন, মানুষের মধ্যে আমার কোনো খলিল নাই। কেন? আল্লাহ আমাকে খলিল হিসাবে গ্রহণ করেছেন, কেমনি ভাবে ইব্রাহিম নবীকে খলিল হিসাবে গ্রহণ করেছেন। এরপরে নবী বলেন, লাউ কুনতু মুত্তাখিজান মিন উম্মতি খলিলা লাত্তাখাযতু আবা বকরিন খলিলা। আমি যদি আমার উম্মতের কাউকে আমার অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করতাম, তাহলে আবু বকরকে আমার খলিল, অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করতাম। তাহলে বলেন তো, আমাদের নবীর কোন খলিল আছে? নাই। যদি খলিল বানাইতেন মানুষের মধ্যে কাউকে, কোন সাহাবীকে বানাইতেন? আবু বকরকে। কিন্তু নবী কার খলিল? আল্লাহর খলিল। এই কথা বলার পর নবী বলেন, আলা ওয়া ইন্নামান কানা ক্বাবলাকুম, শোনো তোমরা, তোমাদের পূর্ববর্তী জাতি যারা, ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদা, তোমাদের পূর্ববর্তী জাতি তাদের নবীর কবর আর নেককার মানুষের কবরগুলোকে মসজিদ বানাইছে, সেজদার স্থান বানাইছে। তোমাদের পূর্ববর্তী জাতি নবীদের কবর সমূহকে আর নেককার মানুষদের কবরকে সেজদার স্থান বানাইছে।
আলা ফালা তাত্তাখিজুল কুবুর মাসাজিদা, শোনো তোমরা কিন্তু কবরকে সিজদার স্থান বানায়ো না। নবী কি বুঝাইতে চায়? হে আমার উম্মত, অন্য জাতি যেমন নবীদের কবরকে সিজদার স্থান বানাইছে, নেককার মানুষদের কবরকে সিজদার স্থান বানাইছে, এই কাজ কিন্তু তোমরা করো না। কারণ নবী তো ইন্তেকাল করবে, নবী বিদায় নিবে, নবী আর বেশি দিন বাকি নেই, মাত্র 5 দিন বাকি আছে। নবী ওই 5 দিন আগে বলতেছে সাবধান, অতীতের জাতি তাদের নবীর কবরকে সিজদার স্থান বানাইছে, এই কাজ কিন্তু তোমরা করো না। নেককার মানুষকে কেন্দ্র করে সিজদার স্থান আমাদের দেশে তালাশ করলো বলে, হ্যাঁ, নেককার মানুষকে কেন্দ্র করে সিজদার স্থান এই দেশে তালাশ করলো পাবেন। আল্লাহ হেফাজত করেন। এবার শুনেন কি বলে নবীজি, বলেন ইন্নী আনহাকুম আন যালিকা, আমি তোমাদেরকে নিষেধ করে দিচ্ছি। এবার একটা হাদিস শুনেন, আমার দিকে তাকান। এটা হলো একটা কাপড়, মনে করেন এটা কি একটা কাপড়। সহিহ বুখারীর 435 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করবে। আগের হাদিসটা শোনাইছি কি ইন্তেকালের দিন না ইন্তেকালের 5 দিন আগে? এখন যেটা শোনাচ্ছি ইন্তেকাল করবে মানে এই যে নবী যাবে দুনিয়া থেকে, ওই মুহূর্তের হাদিস। 427 এই 435 এই হাদিসটা হলো বুখারীর 435। এই হাদিসের মধ্যে আছে লাম্মা নুজিলা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী যখন মুমূর্ষু অবস্থায়, নবী যখন ইন্তেকাল করবে মুমূর্ষু অবস্থায়, কাদা ইয়াতরাহু খামিসাতান আলা ওয়াজহিহি, নবী তার চেহারার উপর একটা কাপড় দিছে, চেহারার উপর একটা কাপড় দিছে। ফাইযা গুতাম্মা, প্রাণটা যখন বের হবে অবস্থা, কাশাফাহা আন ওয়াজহিহি, চেহারা থেকে কাপড়টা সরাইছে। তাহলে মুমূর্ষু অবস্থায় কাপড় দিছে, এবার বলতেছে ফাইদা তাম্মা, প্রাণটা বের হবে অবস্থায় কাপড়টা সরাইছে। সরানোর পর বললেন লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ, খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ। কেন? ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা, তারা তাদের নবীদের কবরকে সিজদার স্থান বানাইছে। নবী বুঝাইতে চায়, এই আমি কিন্তু চলে যাচ্ছি, সাবধান, আমার কবরকে কেন্দ্র কইরা এই জাতি উল্টাপাল্টা কাজ করবে না। তাহলে কি শিখলাম? ইন্তেকাল করবে অবস্থায় বলতেছে ইহুদিদের উপর অভিশাপ, খ্রিস্টানদের উপর অভিশাপ, তারা তাদের নবীর কবরকে সিজদার স্থান বানিয়েছে। উম্মত এগুলা করবা না। ইউহাদ্দিরু মা সানাউ, তারা যা করছে এই ব্যাপারে তার উম্মতকে নবী সতর্ক করে দিচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এবার আমার সাথে বলেন কবরকে কেন্দ্র করে উৎসবের স্থান বানানো যাবে না, মেলা বসানো যাবে না। জি রবিউল আউয়ালে বসে আশেপাশে, আমি কি কইছি? আপনারা না বলতেছেন, যদি বৈশা থাকে তো এটা নিষেধ। কবরকে কেন্দ্র করে মেলা বসানো নিষেধ। দলিল আবু দাউদের বর্ণনা 2042 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাত্তাখিযু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরগুলাকে কবর বানায়ো না। ঘর কবর বানায় কিভাবে? নফল নামাজ না পড়লে, জিকির না করলে, কোরআন তেলাওয়াত না করলে ওই ঘর কবরের মতো হয়ে যায়। নামাজ পড়েন ঘরেও, জিকির করেন, নফল নামাজ পড়েন, তেলাওয়াত করেন, না হয় ঘর কবর হয়ে যায়। এরপরে কি বলে দেখেন, ওয়ালা তাজআলু কবরি ঈদা, আমার কবরকে কেন্দ্র করে উৎসবের স্থান বানায়ো না, আমার কবরকে কেন্দ্র করে মেলা বসাবা না, নবী বলতেছে। তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ যিনি, আল্লাহর পরে একমাত্র শ্রেষ্ঠ যিনি, তিনি বলছে সাবধান, আমি যেখানে ইন্তেকালের পরে থাকবো সেই জায়গা কেন্দ্র করে কোনো মেলা বসাবা না, উৎসবের জায়গা বানাবা না। এরপরে নবী বলেন সাল্লু আলাইয়া, আমার উপর দুরূদ পড়বা, বেশি বেশি দুরূদ। ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, তোমরা যেখান থেকেই দুরূদ পাঠাও সেখান থেকে দুরূদ সাথে সাথে আমার কাছে পৌঁছে যায়। তাহলে কবরকে কেন্দ্র করে মেলা বসানো নিষেধ। বলেন মেলা বসানো কি নিষেধ? এবার আসেন বলেন কবরের উপর বসা নিষেধ, কবর সামনে রাইখা নামাজ পড়া নিষেধ। অনেকে আবেগে কি করে, মসজিদের মাঝখানে কবরটা রাইখা চারপাশে মসজিদ, ওই আবেগ। আলেম ওলামাদেরকে না জিজ্ঞাসা করে মসজিদ বানায় কি ভাই আপনারা কবর মাঝখানে রাখছেন? আবেগ। এই যে আবেগে মসজিদটা মাঝখানে রাখেন কেন বুঝান, এলাকাবাসী বুঝান, এই জাতীয় কোনো মসজিদ থাকলে গিয়ে বুঝান, ভাই কবরটা কিনারায় নেন, সাইডে নেন। প্রথমে বাহিরে নিতে বললে না, না আপনারা মারতেও পারে, বলবেন আগে সাইডে নেন।
কারণ এ তো এমন এক আকীদায় ঢুকে গেছে যে আকীদা থেকে তাকে বের করতে আপনার অনেক কষ্ট হবে। আবু দাউদের বর্ণনা 3229 নম্বর হাদিস, 3229 3229। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজলিসু আলাল কুবুর, কবরের উপর বসো না। এটা একটা, অনেক সময় দেখবেন কবরের পাশে দেয়াল থাকে, এই দেয়ালের উপরে না বসা। এই দেয়াল আছে, কবর পাশে কবর, এই যে দেয়াল, এখন আপনি বসলেন, এই যে বসে এই পাশেই কবর, এটা না করা। এরপরে নবী বলতেছেন, ওয়ালা তুসাল্লু ইলাইহা, কবর সামনে রেখে নামাজ পড়ো না। যদিও মানুষ কবরকে সেজদা করে না, কিন্তু কে না জানে কোন একজন ব্যক্তির ভিতরে যদি আবেগ আইসা যায়, আহারে আল্লাহর ওলি শুয়ে রইছে এখানে, সেজদা দিতেছে। এই জন্য কবর সামনে রেখা নামাজ পড়াতে নবীজি নিষেধ করলেন। আল্লাহ আমাদের 11টা উপায় আমরা জানবো গুনাহ মাফের। তাহলে রমজান পরবর্তী 8 কাজ, আর এখন জানবো গুনাহ থেকে মুক্ত থাকার জন্য কয় কাজ? 11 কাজ। 8 আর 11 কত হবে? 19। এই 19টা আলোচনাই আজকের আলোচনা। 11টা করণীয় কি কি? 1 নাম্বার, খাঁটি তওবা করা। কি করা? খাঁটি তওবা করা। সূরা তাহরীমের 8 নম্বর আয়াতে আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো, একনিষ্ঠ তওবা। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় তোমাদের রব তোমাদের গুনাহগুলা maaf করে দিবে। ইবনে মাজার হাদিস 4250 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি তার মতো হয়ে যায় যার কোনো গুনাহ নাই। গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি তার মতো হয়ে যায় যার কোনো গুনাহ নাই। এখন গুরুত্বপূর্ণ একটা কথা, তওবার মৌলিক 3টি শর্ত। কয়টি? 3টি। সাথে আরেকটি আমরা অ্যাড করব শেষে, হলো কয়টা? 4টা। 1 নাম্বার গুনাহ থেকে ফিরে আসা, প্রথম শর্ত। 2 নাম্বার অনুতপ্ত হওয়া, যে আমি যে গুনাহটা করলাম ছি ছি ঠিক করি না, এটা 2 নাম্বার। 3 নাম্বার দৃঢ় প্রতিজ্ঞা করা আমি জীবনে এটা আর করব না। আবার বলছি, আমি 1 নাম্বার গুনাহ থেকে ফিরে আসা, 2 নাম্বার আর নাদামু অনুতপ্ত হওয়া। ইবনে মাজাহ 4252 নাম্বার হাদিসে আছে, আর নাদামু আত-তাওবা, অনুতপ্ত হওয়াটাই তওবা। কোন বান্দা যদি গুনাহের উপর অনুতপ্ত হয়, সাথে সাথে তার তওবা আল্লাহ কবুল করেন। 3 নাম্বার আল আযামু বিল জাযম, দৃঢ় প্রতিজ্ঞা করা যে আমি জিন্দেগিতে এই গুনাহ আর করব না। কয়টা হলো? কিন্তু আমরা মোট কয়টা জানবো? মৌলিক 3টা, সাথে শেষে আরেকটা কি করব? অ্যাড করব। হলো কয়টা? শেষেরটা কি গুরুত্বপূর্ণ বেশি, শোনেন। বান্দার হক যদি মাইরা থাকেন, এটা আদায় করতে হবে। বান্দার হক আমার জিম্মায় থেকে থাকলে এটা আদায় করতে হবে। এটা কিন্তু আল্লাহ মাফ করবে না, এটা আমি আপনি মাফ চেয়ে নিতে হবে তার কাছে। এই 4টি শর্তে তওবা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে গুনাহ মাফের 1 নাম্বার উপায় খাঁটি তওবা। 2 নাম্বার ইস্তেগফার পড়া। সূরা আলী ইমরানের 135 নম্বর আয়াতে আল্লাহ বলেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। যারা কোনো অশ্লীল কাজ করে ফেলে, সাথে সাথে আল্লাহকে স্মরণ করে, সাথে সাথে ইস্তেগফার পাঠ করে, আর এই গুনাহ বারবার করে না, আল্লাহ বলে আমি আল্লাহ ছাড়া গুনাহ মাফ করার আছেই বাকে, তো আমি তো তোমাকে মাফ করে দিব। আয়াতে 4টা কথা, অশ্লীল কাজ করে ফেলছেন, সাথে সাথে আল্লাহকে স্মরণ করেছেন, সাথে সাথে ইস্তেগফার পাঠ করেছেন, সাথে সাথে নিয়ত করছেন এটা বারবার করব না। এই 4টা একসাথে পাওয়া গেছে, গুনাহ হয়ে গেছে, সাথে সাথে আল্লাহর স্মরণ, সাথে সাথে ইস্তেগফার, সাথে সাথে নিয়ত, ছি ছি এটা কি করলাম আর করব না। আল্লাহ বলেন ওয়ামাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আরে আল্লাহ ছাড়া গুনাহ মাফ করার আছে কে? আমি তো গুনাহ মাফ করব। তাহলে 2 নাম্বার বেশি বেশি ইস্তেগফার পড়া। ইস্তেগফার সংক্ষেপে পড়তে পারেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এইটুকু পড়া যায়। আরেকটু বাড়ায় পড়তে পারেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম
ওয়া আতুবু ইলাইহি, এতটুকু পড়া যায়। তাহলে গুনাহ মাফের 2 নাম্বার উপায় বেশি বেশি ইস্তেগফার পড়া। গুনাহ মাফের 3 নাম্বার উপায়, এটা আমার সাথে বললে মনে থাকবে, বলেন ক্ষমা পাওয়ার আশায় বারবার ক্ষমা চাওয়া। ক্ষমা পাওয়ার আশায় বারবার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। তিরমিজির হাদিস 3540 নম্বর হাদিস। এই হাদিসটি হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি। হে আদম সন্তান, ক্ষমা পাওয়ার আশায় তুমি যতক্ষণ আমাকে ডাকবা, ক্ষমা পাওয়ার আশায় তুমি যতবার আমাকে ডাকো, ততবার আমি আল্লাহ তোমাকে মাফ করে দেই, এতে আমি আল্লাহ কারো পরোয়া করি না। ক্ষমা পাওয়ার আশায় যতবার ডাকো আমি ততবার তোমাকে ক্ষমা করি। এ হলো 3 নাম্বার। গুনাহ মাফের 4 নাম্বার উপায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ আনুগত্য করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ আনুগত্য করা। সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবী আপনি বলেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো। নবী আপনি জানায়া দেন, আপনার উম্মত যদি আপনার অনুসরণ করে, আমি আল্লাহ ঘোষণা করলাম ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এই হলো 4 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ আনুগত্য করা। নবীজির পূর্ণ আনুগত্য মানে কি? ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনে আল্লাহ রসুলের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে নবীর পূর্ণ অনুসরণ করা। আপনি মেসওয়াক করলেন, এটাও সুন্নত। আপনি ঘর থেকে ডান পা দিয়ে বের হলেন, আপনি ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ পড়লেন, মসজিদে ডান পা দিয়ে ঢুকলেন, বাম পা দিয়ে বের হলেন, দোয়া পড়লেন, সব ঠিক আছে, এগুলা সুন্নাহ। পাশাপাশি রাষ্ট্র যেন ইসলামী রাষ্ট্র হয়, রাষ্ট্রের মধ্যে একজন শাসক যেন আদর্শ একজন মুসলিম রাষ্ট্র নায়ক হয়, পুরুষ একজন আদর্শ রাষ্ট্র নায়ক যেন হয়, এই চেষ্টা অব্যাহত রাখা, এটাও আল্লাহ রসুলের আদর্শ বাস্তবায়ন করা। কি ঠিক? আসলেই ঠিক। এটা কি ঠিক বলেন তো? মানে এটা রেডিমেড ঠিক না, মাহফিলে কিছু ঠিক আছে রেডিমেড, মানে হুদাও ঠিক করে অনেক সময়, কিন্তু এটা আসলেই ঠিক। তাহলে রাষ্ট্রে ইসলাম কায়েম করার চেষ্টা করা, আর ইসলামী সভ্য, ইসলামী সংস্কৃতি, ইসলামী সভ্যতা, ইসলামী আদর্শ কালচারে যেন দেশ চলে, এমন একজন আদর্শ পুরুষ রাষ্ট্র নায়কের জন্য আল্লাহর কাছে দোয়া করা। কি রাষ্ট্রনায়ক? এই পুরুষ শব্দটা 4 বার কোন। কি রাষ্ট্রনায়ক? আবার কোন, আবার আবার বলেন, আল্লাহ কিয়ামতের আগে আমাদের দেশে আর কোন নারী শাসক চাই না। কি চাই না? সবাই বলেন কি চাই না? আরো জোরে সবাই বলেন কেন? জোরে বলেন, আরো জোরে। قال رسول الله صلى الله عليه وسلم لا يفلح قوم ولوا امرهم امرأة। বুখারীর বর্ণনা। নবী বলেন, ওই জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসাবে। এটা আসলে ঠিক, আপনার বুঝে আসুক না আসুক, নারী নেতৃত্বের যদি চিন্তা আবার করে থাকেন তাহলে পুরা কপাল। এটাও লিখবেন পোস্টারে, আগামীতে নারী শাসক চাই, কেননা আমি সারা জীবন হতভাগা থাকতে চাই, লিখে দিবেন। এই জন্য নারী শাসক বসানো যাবে না, এটা মাথা রাখতে হবে, কোনোভাবেই না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সর্বক্ষেত্রে বাস্তবায়ন করা, এই হলো 4 নাম্বার করণীয়। গুনাহ মাফের 4 নাম্বার উপায়। গুনাহ মাফের 5 নাম্বার উপায়, আযান দেওয়া। আযান, বিশুদ্ধ উচ্চারণে আযান দেওয়া। আবু দাউদের 515 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুআদ্দিনু ইউগফারু লাহু মাদা সাউতিহি ওয়া ইয়াশহাদু লাহু কুল্লু রাতবিন ওয়া ইয়াবিস। মুয়াজ্জিনের আযানের দূরত্ব যেই পরিমাণ তার আযানের আওয়াজ যায়, এই পরিমাণ তাকে ক্ষমা করে দেওয়া হয়।
তার আজান যেই পরিমাণ দূরে গেছে, এই পরিমাণ দূরত্বে জিন ইনসান আমরা তো আছি, আমরা ছাড়াও আল্লাহর যত ভিজা সৃষ্টি আছে আর যত শুকনা সৃষ্টি আছে, এই ভিজা আর শুষ্ক সৃষ্টিটা কিয়ামতের মাঠে মুয়াজ্জিনের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে। তাহলে 5 নাম্বার আজান দেওয়া গুনাহ মাফের 5 নাম্বার উপায়। গুনাহ মাফের 6 নাম্বার উপায় 2 রাকাত নামাজ পড়া। এটা আগামী বছর পড়বেন নাকি আজকে? এশার নামাজের পরে যদি তাড়াতাড়ি ওয়াজ শুরু হয় তাহলে ওয়াজের পরে বাসায় গিয়ে 2 রাকাত নামাজ পড়বেন। আবু দাউদের 1521 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন আবদিন ইউযনিবু যামবান ফায়ুহসিনুত তুহুরা ফায়াকুমু ফায়ুসাল্লি রাকআতাইন ইল্লা গফারাল্লাহু লাহু যামবা। কোন ব্যক্তি গুনাহ হয়ে যাওয়ার পর পবিত্রতা অর্জন করে 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ যেন আমার গুনাহগুলো শেষ হয়ে যায় এই নিয়তে নামাজ শেষ, তার গুনাহও শেষ, আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়। 7 নাম্বার নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়া। কি পড়া? নিয়মিত, হ্যাঁ নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়া। বুখারীর 526 নম্বর হাদিসে আছে, এক ব্যক্তি নবীজির কাছে আসার পর বললেন, আমার একটা অপরাধ হয়ে গেছে। ওই মুহূর্তে সূরা হুদের এক আয়াত আল্লাহ নাজিল করলেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। তুমি নামাজ কায়েম করো দিনের 2 প্রান্তে, রাতের কিছু অংশে সালাত কায়েম করো, নিশ্চয়ই পূর্ণ পাপের কাজকে দূর করে দেয়। আয়াতে পূর্ণ দ্বারা উদ্দেশ্য 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে তাদের গুনাহগুলা ধুয়ে মুছে আল্লাহ সাফ করে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5 মাররাত। তোমাদের কারো বাড়ির সামনে একটা পুকুর আছে, বাড়ির মালিক ওই পুকুরে দৈনিক 5 বার গোসল করে, আচ্ছা বলো তো তার শরীরে কি কোনো ময়লা থাকবে? সাহাবীরা বললেন না। নবীজি বললেন, ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 বার গোসল করলে যেমন তার শারীরিক ময়লাগুলা দূর হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়লে তার জাহিরি বাতিনি গুনাহের যে ময়লা, এই ময়লা আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দিবেন। 8 নাম্বার জামাতের সাথে নামাজ পড়া। 7 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়া, আর 8 নাম্বার জামাতের সাথে নামাজ। তাহলে 5 আজান দেওয়া, 6 2 রাকাত নামাজ পড়া, 7 5 ওয়াক্ত নামাজ পড়া, 8 জামাতের সাথে নামাজ পড়া। সহিহ মুসলিমের বর্ণনা, এক ব্যক্তি রাসূলের কাছে আসছে, আসার পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর বললেন, আকিম আলাইয়া হাদ্দা। হুজুর আমি শেষ। কি হইছে তোমার? আমি এমন পাপ করছি, এই পাপের কারণে আপনি আমাকে তাড়াতাড়ি শাস্তি দিয়ে পবিত্র করেন। ইতিমধ্যে জামাতের সময় হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়লেন, জামাতের পর ওই ব্যক্তি বললেন, হুজুর আমার বিষয়টা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি আমাদের সাথে জামাতে নামাজ পড়ছো? হাদারতাস সালাতা মা'না, তুমি কি আমাদের সাথে জামাতে নামাজ পড়ছো? তো তিনি বললেন, জি জামাতে নামাজ পড়ছি। নবীজি বললেন, বাস জামাতে নামাজ পড়ার কারণে তুমি যে সমস্যা নিয়ে আসছিলে আমার কাছে, এই জামাতে নামাজ পড়ার কারণে তোমার এই পাপ আল্লাহ মাফ করে দিয়েছে। এই গেল 8 নাম্বার। 9 নাম্বার পাপের কাজ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা। পাপের কাজ হয়ে গেলে, করে ফেললে বলি না কিন্তু, হয়ে গেলে। কারণ অনেক চালাক মানুষ আছে, আমার এই ওয়াজ উল্টা বুঝে কি বলবে জানেন, এখন থেকে একটা পাপ করবো ভালো কাজ করবো, পাপ করবো ভালো কাজ। আমি কি পাপ করলে বলছি না হইলে? হ্যাঁ, মুসলমান পাপ করতে পারে না, মুসলমানের পাপ হয়ে যেতে পারে শয়তানের ধোঁকায়। তাহলে কোন পাপ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা। তিরমিজির হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, তুমি যেখানে থাকো আল্লাহকে ভয় করো। ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, তুমি কোন খারাপ কাজ হয়ে গেলে ভালো কাজ করবা। ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান, মানুষের সাথে উত্তম আচরণ করবা। ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, খারাপ কাজ হয়ে গেলে একটা ভালো কাজ করবা, তোমার ভালো কাজটা খারাপ কাজকে মিটিয়ে দিবে। তাহলে এগুলো 9 নাম্বার গুনাহ মাফের উপায়। 10 নাম্বার, এগুলা মিম্বরের আমানত যাদের কাছে আছে, আমার সংকলনটা
আজকের এই দুইটা আলোচনা পাবেন 9 এবং 10 নম্বর খণ্ডে, পুরো আলোচনাগুলো পাবেন। আজকের আলোচনাগুলো 9 এবং 10 নম্বর খণ্ডে, মিম্বরে আমানতের 9 এবং 10 নম্বর খণ্ডে আরো আলোচনা পাবেন। কোরবানি পর্যন্ত কিভাবে কাটাবেন, এই এখন থেকে কোরবানি পর্যন্ত, এবং কোরবানির পশু কেমন হবে, কোরবানির পরে মুহররম মাসের যে আলোচনা, আর সফর মাসকে কেন্দ্র করে কিছু কুসংস্কার আছে আমাদের সমাজে, এই মাসে বিয়া দেওয়া যাবে না, ওই মাসে বিয়া করা যাবে না, এই বিষয়গুলা 10 নম্বর খণ্ডে আছে, মিম্বরে আমানত। এখানে ওরা আসার কথা মিম্বরে আমানত নেই, যদি এসে থাকে তাহলে এখানে পাবেন। 1 থেকে 10 খণ্ড যারা পারেন সংগ্রহ করে নেবেন, সবগুলা খণ্ডই সংগ্রহ করার আমি পরামর্শ দিচ্ছি। বাকি আপনারা, ওরা মনে হয় খণ্ড খণ্ডও বিক্রি করে, আলাদা আলাদাও বিক্রি করে, যেভাবে পারেন সংগ্রহ করার চেষ্টা করেন। তো বলছিলাম 10 নাম্বার গুনাহ মাফের উপায়, জিকিরের মজলিসে বসা। এই যে মজলিসে বসে রয়েছেন, জিকিরের মজলিস, আইয়ুবী সাহেব মুনাজাত দিবে যখন, এই মুনাজাত দেওয়ার পর যাবেন, এই নিয়ত করে ফেলেন যে আমরা এখানে থাকবো ইনশাআল্লাহ। তো এই যে আপনি জিকিরের মজলিসে বসে রয়েছেন, সহিহ বুখারীর 6408 নম্বর হাদিসে আছে, আমাদের এই পুরা মজলিসটাকে বেষ্টন করে আল্লাহর আসমান পর্যন্ত একদল ফেরেশতা চলে গেছে। তো লম্বা হাদিসে ফেরেশতাদেরকে আল্লাহ বলে, ইশহাদু আন্নী কদ গফারতু লাহুম, সাক্ষী থাকো আমি এই জিকিরে যারা বসছে তাদেরকে আমি আল্লাহ মাফ করে দিলাম। 11 নাম্বার জিকির করা। 10 নাম্বার জিকিরের মজলিসে বসা, 11 নাম্বার জিকির করা। জিকির করা কি জিকির? 4টা জিকির বেশি বেশি করা যেতে পারে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আর এই 4টার মধ্যে শ্রেষ্ঠ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তিরমিজির 3592 নম্বর হাদিসে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ কেউ যদি একবার ইখলাসের সাথে বলে, আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয়, তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আরশ পর্যন্ত পৌঁছে যায়। এবার একটু সবক পড়ি আমরা। বলেন 5 ওয়াক্ত ফরজ নামাজের পর বলেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। এই হলো 99 বার। বলেন কতবার হলো? বলেন 100তম বারে এই দোয়াটি পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা 5 ওয়াক্ত নামাজের পর। কারি ইসমাইল রহমাতুল্লাহ আলাইহি ফাউন্ডেশনের তাদের কাছে আমার একটা আবদার থাকবে, আপনাদের উদ্যোগে এলাকার প্রত্যেকটা মসজিদে নামাজ পরবর্তী তাসবিহগুলো আপনারা টানায় দিবেন। ইসমাইল রহমতুল্লাহ আলাইহি ফাউন্ডেশনের যারা দায়িত্বে আছেন তাদেরকে আমি একটা আবদার রাখবো, আপনারা ফ্রি এই মসজিদগুলোতে একটা ভালো মানের ব্যানার দিয়ে নামাজ পরবর্তী জিকিরগুলা বিতরণ করে দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সকলকে সওয়াবের অংশীদার বানায় দিবেন। তাহলে ফাউন্ডেশনের কাছে আমরা আবদারটা রেখে গেলাম, মোশাররফ ভাই কই? হ্যাঁ, আল্লাহর রাস্তায় এটা করে দিবেন ইনশাআল্লাহ। এই যে কাজটা এটা করে দিবেন, প্রত্যেকটা মসজিদে নামাজ পরবর্তী জিকিরগুলা আমরা টানিয়ে দিবেন ইনশাআল্লাহ। তো এই হলো, এই আমলটা করব আমরা। নবীজি বলেন, গুফিরাত খাতায়া ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহও যদি হয় আল্লাহ মাফ করে দিবে। আরেকটা ছোট্ট জিকির আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা 100 বার, বাস এতটুকুই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বুখারীর 6405 নম্বর হাদিস। এটা যদি কেউ নিয়মিত 100 বার পড়ে, তারও ফের সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহও যদি হয় আল্লাহ মাফ করে দিবে। ঘুমের সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার আল্লাহু আকবার, এটা ঘুমের সময় করব। আর নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, আর 100তম বারে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা পড়ব। অনেকে আপনারা মনে মনে বলতেছেন, হুজুর 34 বার পড়লে হবে না? হ্যাঁ হবে, সমস্যা নেই। নামাজের পরেও 33 33 34 আল্লাহু আকবার বললে হবে। কিন্তু আমি বললাম আসলে নামাজের পরের জিকিরটা হলো এটা, ওই যে 100তম বারে যেটা বললাম। আর 34 বার আল্লাহু আকবারের আমলটা হলো বিশেষ করে শোয়ার সময়। নবীজি তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখিয়ে দিয়েছে, ইযা আখাসতি মাদজাকি, ফাতেমা তুমি যখন বিছানায় যাইবা তখন তুমি 33 বার সুবহানাল্লাহ পড়বা, 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার আল্লাহু আকবার।